আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 17 জুন সোমবার এবং আগামীকাল 18 জুন মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল এবং রাজশাহী এবং দক্ষিণবঙ্গের কলকাতা, আরামবাগ, দুর্গাপুর এই অঞ্চলে যে ভ্যাপসা গরম রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে এবং আগামী 48 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে রংপুর ও সিলেট বিভাগে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে এবং আগামী 48 ঘন্টায় বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে কি পূর্বাভাস এসেছে এবং ECMW অ্যাপ মডেল অনুযায়ী আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহের চিত্রে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি যে দেশের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে মেঘের আনাগোনা বেশি রয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম, মেঘালয় ও শিলচরে বেশি মেঘের আনাগোনা রয়েছে। অর্থাৎ এই অঞ্চলগুলোতে আজ সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপর হচ্ছে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এই অঞ্চলগুলোতে যে ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে সেটা কিন্তু অব্যাহত রয়েছে। অর্থাৎ একটি আংশিক মেঘলা আকাশযুক্ত ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। এই ভ্যাপসা গরম কিন্তু আগামী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর 20 তারিখ থেকে কিছুটা কমে আসতে পারে ইনশাল্লাহ। আমরা মূল আলোচনা ফিরে আসি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিভাগে ঢাকা, কাপাসিয়া, নাগপুর, ফরিদপুর, তারপর রয়েছে দোহার, মুন্সিগঞ্জ, নরসিংদী, তারপরে শিবচর, মাদারীপুর, মুকসাদপুর, তারপর রয়েছে এই অঞ্চলগুলোতে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। একটি অস্বস্তিকর ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। তবে আজ রাতের দিকে কিশোরগঞ্জ, কাপাসিয়া, তারপর রয়েছে আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইল, তারপর রয়েছে কালীহাটি, সিরাজগঞ্জ, তিরিশাল, ময়মনসিংহ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। তাছাড়া ঢাকা বিভাগের দক্ষিণে জেলা রয়েছে দোহার, মুন্সিগঞ্জ, শিবচর, ফরিদপুর, মুকসাদপুর, মাদারীপুর এই অঞ্চলে সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল, ভোলা, তারপর রয়েছে লালমোহন, চরফেশন, তারপর হচ্ছে ঝালকাঠি, মীর হাজীগঞ্জ, তারপর হচ্ছে খেপুপাড়া, তারপর হচ্ছে জয়নগর, তারপর হচ্ছে কাউখালী এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে। তবে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি এবং ফেনীর দিকে কিছুটা মেঘ উঠতে পারে পরবর্তী সময়। মানিকছড়ি এবং খাগড়াছড়িতে কিছুটা সামান্য বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিকে কুতুবদিয়া এবং কক্সবাজার, তারপর রয়েছে মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে দেখা গিয়েছে সকালের দিকে, যেটা আমরা গতকালের আপডেটে বলেছিলাম। সেই মতো কিন্তু বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে দেখা গিয়েছে। এছাড়া সন্দ্বীপ, তারপর হচ্ছে চরফেশন এই অঞ্চলে সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের খুলনা, তারপর রয়েছে যশোর, তারপর হচ্ছে সাতক্ষীরা, নড়াইল, তারপর রয়েছে মাগুরা, তারপর রয়েছে চাঁদপুর এই অঞ্চলে সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই। তবে খুলনা বিভাগ জুড়ে যে ভ্যাপসা গরম রয়েছে সেটা অব্যাহত থাকতে পারে। আর রাজশাহী বিভাগের কথা বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে রাজশাহী বিভাগে রাজশাহী, সিংড়া, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, তারপর হচ্ছে আদামদিঘি, তারপর নন্দীগ্রাম, আক্কেলপুর, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং অস্বস্তিকর ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগের অধিকাংশ জেলায় আজ রাতের দিকে রংপুর, কুড়িগ্রাম, লালমোহন, কুড়িগ্রাম, তারপর হচ্ছে জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপরে ঠাকুরগাঁও, পীরগঞ্জ এবং রয়েছে চিলমারি, গাইবন্ধা, এদিকে রয়েছে নালতিবাড়ি, জামালপুর, তারপরে শেরপুর, ফুলপুর, ময়মনসিংহ, তারপর রয়েছে তিরিশাল, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, তার কটিয়াদি, তারপর রয়েছে ইটনা, তারপর রয়েছে
জগন্নাথপুর, হাজীগঞ্জ, মৌলভীবাজার, কামালপুর, তারপর হচ্ছে বালাগঞ্জ, নাসিরনগর এবং সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, তার বারলেখা এই অঞ্চলগুলোতে আগামী 24 ঘন্টায় অর্থাৎ আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের আকাশও প্রায় আংশিক মেঘলা রয়েছে, অর্থাৎ কলকাতা, তারপর হচ্ছে কলাঘাট, তারপর হচ্ছে খড়গপুর, আরামবাগ, দুর্গাপুর, শান্তিপুর, তারপর হচ্ছে বর্ধমান, কাটোয়া, মুর্শিদাবাদ, তারপর রয়েছে কৃষ্ণনগর, নালতেবাড়ি, তারপর সিউড়ি, দুর্গাপুর, বানকুড়া, পুরুলিয়া এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। অস্বস্তিকর ভ্যাপসা গরম আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত রয়েছে, তবে আজ সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই। এই পর্যায়ে আমরা জেনে নিব যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর রয়েছে গোয়ালপাড়া, গৌহাটি এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা অবনতি হতে পারে। আর এই আমরা দেখতে পাচ্ছি ভারতের আসাম, মেঘালয়, চিরাপুঞ্জিতে আগামী 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে সিলেট বিভাগে উজানের ঢলে প্লাবিত হতে পারে একাধিক জেলা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি শিলচর, তারপর রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যে আমারপুর, তারপর আমবাসা, আগরতলা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে রাতের মধ্যে। এই পর্যায়ে আমরা সরাসরি বৃষ্টি বা বজ্র বৃষ্টি অ্যানিমেশনে চলে আসলাম। এখান থেকে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 24 ঘন্টা কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, নরসিংদী, তারপর হচ্ছে ভালুকা, তারপর রয়েছে তিরিশাল, তারপর রয়েছে কালীহাটি, তারপর টাঙ্গাইল, নাগপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাত 8টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের পাবনা, তারপর রয়েছে তারাস, তারপর রয়েছে নন্দীগ্রাম, তারপর হচ্ছে আদামদিঘি, বগুড়া এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাত 8টা থেকে পরবর্তী 24 ঘন্টায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ উত্তরের জেলা সিলেট বিভাগের সিলেট, তারপর হচ্ছে জয়ন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাত 8টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশালে সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উপকূলবর্তী জেলা রয়েছে সন্দ্বীপ, তারপর ফেশন এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে নোয়াখালী, ফেনী এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ রাত 8টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। কলকাতা, তারপর আরামবাগ, দুর্গাপুর, তারপর বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, তারপর সিউড়ি, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, তারপর হচ্ছে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাত 8টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। এরপর আমরা আজ রাত 12টার দিকে চলে আসবো। রাত 12টার দিকে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাত 12টার দিকে সিলেট বিভাগের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সিলেট, জগন্নাথপুর, তারপর রয়েছে ছাতক, তারপর সুনামগঞ্জ, তারপর রয়েছে এদিকে রয়েছে বালাগঞ্জ, তার মৌলভীবাজার, তারপর হচ্ছে বারলেখা, তারপর হচ্ছে জয়ন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 12টার দিকে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে আজ মধ্যরাতের দিকে। এছাড়া ঢাকা, নাগপুর, তারপর রয়েছে ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, তারপর রয়েছে এদিকে রয়েছে মানিকগঞ্জ এই অঞ্চলে সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের দিকে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, তারপর হচ্ছে রাজশাহীতে সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই, তবে যে অস্বস্তিকর ভ্যাপসা গরম রয়েছে সেটা অব্যাহত থাকতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে যে ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে সেটা অব্যাহত থাকতে পারে আজ রাতেও। এরপর আমরা চলে আসবো পরের দিন সকাল 6টার দিকে, অর্থাৎ 18 জুন মঙ্গলবার সকাল 6টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তারপর হচ্ছে বাগমারা, গোয়ালপাড়া, গৌহাটি এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে তিস্তা নদীর পানির যে বৃদ্ধি পেয়েছে সেটা আরও অবনীত হতে পারে এবং কুড়িগ্রাম এবং রংপুর বিভাগের যে তিস্তা নদী তীরবর্তী অঞ্চল রয়েছে সেই নদী অঞ্চলগুলোতে যে বন্যা পরিস্থিতি রয়েছে সেটা আরও ভয়াবহ রূপ
নিতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলে সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলায়। এরপর যে আমরা চলে আসব যে 18 জুন দুপুরের দিকে, আমরা দুপুর 11টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অর্থাৎ লালমোহন, তারপর রয়েছে বরিশাল, তার মিরহাজিগঞ্জ, তারপর রয়েছে ভোলা, তারপর রয়েছে খেপুপাড়া এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল 11টার দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলা রয়েছে সন্দ্বীপ, তারপর রয়েছে মহেশখালী এই অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলা 11টার দিকে। আর খুলনা, বরিশাল, খুলনা, রাজশাহী, তারপর রয়েছে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই বেলা 11টার দিকে। এরপর আমরা দুপুর 2টার দিকে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি দুপুর 2টার দিকে আসার পর এখানে একটি মেঘ তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, বানকুড়া, বর্ধমান, কাটোয়া এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটি পরবর্তীতে খুলনা এবং বরিশাল বিভাগের দিকে অগ্রসর হতে পারে। আমরা দেখতে পাচ্ছি সেই মতো আমরা দেখতে পাচ্ছি যে 18 জুন রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের মেহেরপুর, তারপর রয়েছে মাগুরা, তারপর রয়েছে পাংশা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে দক্ষিণবঙ্গের আরামবাগ, দুর্গাপুর, কলাঘাট, তারপর হচ্ছে শান্তিপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 18 জুন বিকেল 5টার দিকে। আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের কাপাসিয়া, নাগপুর, তারপর রয়েছে সিরাজগঞ্জ, টাঙ্গাইল এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, তারপর হচ্ছে ভালুকা, 30 সাল, তারপর রয়েছে জামালপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে 18 জুন বিকেল 5টার দিকে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর, তারপর হচ্ছে লালমনিরহাট, কুড়িগ্রাম, তারপর চিলমারি, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরা এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের অধিকাংশ জেলায়, অর্থাৎ সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর সুনামগঞ্জ, জগন্নাথপুর, তারপর রয়েছে এখানে বালাগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, কেন্দুয়া, তারপর হচ্ছে নেত্রকোনা, 30 সাল, ভালুকা, তারপর কালীহাটি, সিরাজগঞ্জ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে জামালপুর, তারপর রয়েছে নন্দীগ্রাম, বগুড়া, আদমদিঘি, সিংড়া, মহানপুর, তারপর হচ্ছে তারাস। আর এদিকে রয়েছে ঢাকা বিভাগের ঢাকা, তারপর রয়েছে নরসিংদী, আর এদিকে রয়েছে শিবচর, মুকসাদপুর, মাদারীপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া বরিশাল বিভাগের বরিশাল, পীরগঞ্জ, তারপর রয়েছে মিরহাজিগঞ্জ, ভোলা, তারপর চরফেশন, তারপর রয়েছে ঝালকাঠি, এদিকে রয়েছে খেপুপাড়া, পটুয়াখালী এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এবং খুলনা বিভাগের খুলনা এবং লালমোহন, তারপর রয়েছে আমরা বাগেরহাট, টঙ্গিপাড়া এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, চন্দননগর, তারপর হচ্ছে শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, তারপর বানকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা, তারপর হচ্ছে আগরতলা, আমবাসা, আমারপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, তারপর রয়েছে কুমিল্লা, নোয়াখালী, তারপর রয়েছে চাঁদপুর, তারপর রয়েছে ফেনী, খাগড়াছড়ি, আর এদিকে রয়েছে সন্দ্বীপ, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এবং রয়েছে সাকরিয়া, তারপর রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিভাগে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে আর্দ্রতাজনিত অস্বস্তিকর ব্যবসা গরম রয়েছে সেটা রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে কিন্তু এই ব্যবসা গরম রয়েছে, সেটা 17 তারিখে অব্যাহত থাকতে পারে এবং 18 তারিখে অব্যাহত থাকতে পারে এবং 19 তারিখ থেকে দেশের পশ্চিম অঞ্চলে কিছুটা দিয়ে কমে আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে 19 তারিখ থেকে কিছুটা কমে আসতে পারে এবং 20 তারিখ থেকে আরও কমে আসতে পারে এবং 21 তারিখ থেকে আরও কমে আসতে পারে, অর্থাৎ ব্যবসা গরম রয়েছে সেটা ধীরে ধীরে অনেকটাই কমে আসতে পারে এবং বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে এর ফলে। তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।